এই ছোট লোকের বাচ্চা রাস্তার পাশে দাঁড়িয়ে কেউ এভাবে ঝালমুড়ি বিক্রি করে? আমার গাড়ির যদি কিছু হয়ে যেত, তোদের মতো ছোট লোকদের শরীরের রক্ত মাংস বিক্রি করে তো আমার একটা গাড়ির চাকার দাম হবে না। আর যদি কোনোদিন দেখি রাস্তার মুড়ি বিক্রি করিস, একদম জানে মেরে ফেলবো। আমাদের মতো গরিব ছোট লোকদের সারা শরীরের রক্ত বেচলে যেমন আপনার গাড়ির একটা চাকার দাম হবে না, তেমনি আমার বাবা যদি আজকে ঝালমুড়ি বিক্রি না করেন, তাহলে রাতে আমাদের পেটে খাবার জুটবে না। আপনি আপনার গাড়ি দিয়ে আমার বাবার ঝালমুড়ির দোকান উড়াই দিচ্ছেন, এখন আপনি জরিমানা দিয়ে তারপর এখান থেকে যাবেন। এত বড় সাহস তুই আমার কাছে জরিমানা চাস? তুই জানিস আমি কে? আপনি যেই হন না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে। আপনি আমার বাবার ঝালমুড়ির দোকান ভেঙে দিয়েছেন, আপনাকে ৫,০০০ টাকা দিতে হবে। মুড়ির দোকান ভেঙেছে, বেশ করেছি। একটা কথা বললে একদম গুলি করে মারবো। আমার কোন টাকা পয়সা লাগবে না, আমি আমার পোলারে আপনার কাছে ক্ষমা চেয়েছি। আমার পোলারে তুমি ক্ষমা করে দাও না। সর সামনে থেকে। এত বড় সাহস কি আমার বাবার গায়ে হাত তুললি? আমার বাবার শরীরে ঘামের গন্ধ না, পরিশ্রমের গন্ধ। ওদের মতো গরিবদের রক্ত চুষে খাওয়া বড় লোকের মেয়েরা কোনোদিনও বুঝবে না। আমার বাবার দোকান ভাঙছস, সেই জন্য তুই এক্ষণ এইখানে দাঁড়ায় জরিমানা দিয়ে যাবি। তোকে আমি জরিমানা না, তোকে আমি খুন করবো। জাস্ট ওয়েট। এসব থ্রেট টেট দেয়া কোনো লাভ নাই। জন্ম যেহেতু হয়েছে, মরতে আমাদের সবারই হবে। আর আমরা গরিবরা মৃত্যুরে ভয় করি না। তো জরিমানা দেয়া লাগবে না, যা। আমার ফোন আমার হাত থেকে কেড়ে নিলি কেন? ভেঙে ফেলবো মোবাইল। মানে খুব সিম্পল। তুই যেমনি আমার বাবার দোকান ভাঙছস, তোর ফোনটা আমি এখন এইভাবে আছাড় মেরে ঘুরে ঘুরে করে ভেঙে ফেলবো। আমার ফোন ভেঙো না। দেখো, তোমার জরিমানার টাকা আমি দিচ্ছি। এখানে ৫,০০০ টাকা আছে, এই টাকাটা রাখো আর আবার ফোন ফেরত দাও। এইবার আমার বাবার সাথে যদি বেয়াদবি করছিস, সেটার জন্য ক্ষমা চাই। দেখেন আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করে দিন। আই এম সরি। ভবিষ্যতে কোনো গরিব মানুষের সাথে দুর্ব্যবহার করার আগে ১০০ বার ভাববি। এই গরিবরা যদি রাইগা যায় না, তোদের মতো কোটিপতি রাস্তায় নামতে ১ সেকেন্ডও সময় লাগবে না, ১ সেকেন্ডও না।